আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে চলে আসলাম সহজ সুস্বাদু একটি রেসিপি নিয়ে। তো এখানে লাল মরিচ ও কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলা বেটে নেব। তো মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি আর জিরা বেটে নেব সঙ্গে। তখন কড়াই দিয়ে দিচ্ছি স্লোই। তো কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আসলে পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করবো, এখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো মাছগুলো ভেজে নিচ্ছি, অনেক বৃষ্টি ছিল। তো আপনাদের একটু বৃষ্টি দেখালাম। তো এই যে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ, এটা মিশিয়ে নাড়তে হবে। এখন দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া। তো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো প্লিজ ভিউয়ার্স, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। রান্নাটা অনেক সহজ এবং খেতেও অনেক মজা হয়। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে অনেক ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। তো যে সামান্য পানি দিয়ে এখন মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নেব। যে বলক উঠে এসেছে। প্লিজ আমার ভিডিওগুলো আপনারা ভিউ করবেন, আমাকে সাপোর্ট করবেন। কষানো হয়ে গেছে প্রায়, এখন একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো এই যে পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। তো বলক উঠে গেছে। এই মাছগুলো আমি একটু আগেই দিচ্ছি যাতে ভালোভাবে মাছের ভিতরে মশলাটা ঢুকে। তো ভালোভাবে বলক উঠাই নিতে হবে, মাছটা জাল করে নিতে হবে। তো তরকারিটা খেতে অসম্ভব মজার হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা দিলে তরকারিটা অনেক টেস্ট বেড়ে যায়। তো এখন